হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্যাক অ্যানাদার ব্লগ শেরপুর। আজকের ব্লগে কি কি থাকছে চলুন দেখা যাক। আমাদের এই জার্নিটা শুরু হয় ময়মনসিংহ বাস টার্মিনাল থেকে। তো আমরা ময়মনসিংহ বাস টার্মিনাল থেকে শেরপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো মাঝখানে আমরা অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটা পর্যায়ে শেরপুরে গিয়ে পৌঁছাই। দেন একটা পর্যায়ে আমরা শেরপুর বাস টার্মিনালে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শেরপুর বাস টার্মিনালের দৃশ্য। দেন সেখান থেকে একটা অটো রিজার্ভ নিয়ে আমরা চলে যাই হচ্ছে শেরপুর শাপলা চত্বর। তো সেখান থেকে আমরা একটি অটো রিজার্ভ করে সারাদিনের জন্য ঘোরার উদ্দেশ্যে বের হয়ে যাই। হ্যালো গাইস, ফাইনালি আমরা এখন আসছি হচ্ছে শেরপুরের সেই গজনী পাহাড়। তো আমাদের মেন গন্তব্য ছিল হচ্ছে এই গজনী পাহাড়। তো আপনারা এখন দেখতে পাবেন গজনী পাহাড়ের দৃশ্য। চলুন আমাদের সাথে থাকুন, দেখা যাবে। সেগুলো হচ্ছে বিশাল বড় বড় পাহাড়। এই আমরা পাহাড়ের মধ্যে, তো আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব পাহাড়। তো এই পাহাড়ের শেষ কিন্তু একদম ইন্ডিয়া মেঘালয় পর্যন্ত। তো এটা পুরোটাই একের পর এক পাহাড় আছে। তো দেখাবো আপনাদেরকে আরো পাহাড়ের সৌন্দর্য। 20 টাকা দিয়ে আমরা একটা টিকিট কিনি ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য। তো এখানে যাই দেখবেন এবং যে কোনো রাইড বা কোনো কিছুতে উঠবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে কেটে প্রত্যেকটা রাইড বা প্রত্যেকটা স্পটে যেতে হবে। আর এটা হচ্ছে সেই গজনী পাহাড়ের ওয়াচ টাওয়ার। তো এটার মধ্যে উঠলে আপনারা আশেপাশে এবং সাইড সাইডের সম্পূর্ণ ভিউ দেখতে পাবেন। গাইজ, এই দেখছেন আপনারা যেই অপরূপ ভিউ, সেটা হচ্ছে গজনী পাহাড়ের টাওয়ার থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যত পাহাড় দেখছেন সেগুলো সম্পূর্ণই ইন্ডিয়ান মেঘালয় পাহাড়। খুব সুন্দর দেখা যায়। এই যে সম্পূর্ণ পাহাড়গুলো হচ্ছে মেঘালয়, ইন্ডিয়ান মেঘালয় স্টেট পড়ছে। এটা হচ্ছে সেই গজনী লেক। তো এখান থেকে আমরা ঘোরাঘুরি শেষ করে আবার আরেকটি স্থানের জন্য যাত্রা শুরু করি। কিছুটা পথ চলার পর আমরা আবার আসি হচ্ছে বারোমারি মিশন। তো এটি হচ্ছে একটি খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়। তো কিছুটা রেস্ট্রিকশন থাকার কারণে সম্পূর্ণ ভিডিও নেওয়া যায়নি। তো কিছু কিছু অংশের ভিডিও আমরা নিতে পেরেছি রিকোয়েস্টের পরে।
গাইস এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পানিহাতা। তো দেখতেই পাচ্ছেন ওই পারে হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত আর এই পার হচ্ছে বাংলাদেশ। তো এই যে সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার হলেই আমরা ইন্ডিয়া চলে যেতে পারবো, কিন্তু যেহেতু দেশের সার্বিক পরিস্থিতির কারণে ওখানে ঢোকা সম্ভব না। তো দেখেন আপনারা এখানে পরিস্থিতি। তো পানিহাটা ঘোরাঘুরি করার পর আমরা হচ্ছে আবার এই নাকুগাঁও যাওয়ার জন্য বের হই। তো দেখতেই পাচ্ছেন সেই নাকুগাঁও যাওয়ার ভিউ এবং দুই পাশে প্রচুর পরিমাণে পাথর, এবং এটি একটি স্থল বন্দর যেখান দিয়ে পণ্য আমদানি রপ্তানি করা হয়। আর বর্তমানে ভারত এবং পাকিস্তান একটু সতর্কতা অবস্থানে ছিল, যে জন্য আমরা বেশি ভিতর পর্যন্ত যেতে পারিনি। তো আশেপাশে ঘোরাঘুরি করে আমরা আবার পুনরায় সেখান থেকে ব্যাক করি। মধু টিলা ইকো পার্ক। তো আমরা এখন ভিতরে যাব, দেখতেই পারবেন ভিতরের দৃশ্য। চলো। তো এই মুহূর্তে আমরা হচ্ছে মধুপুর ইকোটিলা রিসোর্টে। তো মাথার উপরে প্রচুর বড় বড় গাছ এবং ছোট ছোট পাহাড়, সেই দৃশ্য দেখার জন্যই আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে যাওয়ার সেই অপরূপ রাস্তা। আর মূলত এটি হচ্ছে একটি ময়মনসিংহ বিভাগের, এই বন বিভাগের সংরক্ষিত একটি। তো পাহাড়ের ফিল তো বোঝেনি, এক জায়গা থেকে উঠতে হয় আরেক জায়গায় গিয়ে নামতে হয়। উঠা নামাটাই হচ্ছে পাহাড়ের একটা ফিল। তো গাইস এই মুহূর্তে হচ্ছে আমরা মধুটিলার সর্বোচ্চ উপরে, খুব সুন্দর বাতাস এবং খুব সুন্দর পরিবেশ। তো এ পর্যন্ত ছিল আজকের ব্লগ, দেখা হবে আরেকটি ভিডিওতে।